নমস্কার বন্ধুরা, গ্রাম্য পরিবেশের গ্রাম্য রান্নাঘরে আজকের রান্না পটলের কোরমা। প্রথমে পটলগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। সুন্দর করে সাইজে কেটে নিতে হবে। পটলগুলো কাটা হয়ে গেছে। এবার পটলগুলো ভালো করে ধুয়ে জল থেকে তুলে নেব। এবার পটলগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। পটলের কোরমা বানানোর জন্য প্রথমে লাগছে লবণ হলুদ মাখানো পটল, তেজপাতা, পাঁচফোড়ন, পানমৌরি, শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চেরা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, জিরে গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, টক দই, সাদা তেল, টমেটো বাটা। প্রথমে কড়াইতে 2 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখানো পটলগুলো। পটলগুলো ভালো করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটলগুলোকে হালকা করে ভাজতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পানমৌরি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দুটো এলাচ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই 2 চামচ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব
কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, দিয়ে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। পটল এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, চিনি স্বাদ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পটলের কোরমা তৈরি হয়ে গেছে। যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।